লোকে বলে চাচা নাকি বাবার মতো হয়। তো আমার বাবা চলে যাওয়ার পর আমার চাচা আমাদের উপরে তাহলে কি দায়িত্ব ছিল না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লোকে বলে চাচা নাকি বাবার মতো হয়। তো আমার বাবা যখন দুনিয়া থেকে চলে যায় আমার বয়স তখন 5 বছর, আমার ছোট ভাইয়ের বয়স তখন 2 বছর। তো যেহেতু আমাদের আগে থেকেই আলাদা আলাদা বাড়ি ঘর, আমার চাচারও আলাদা বাড়ি, আমাদেরও আলাদা বাড়ি। তো আমার বাবা হচ্ছে ছোট ছিলেন, আমার চাচা হচ্ছে বড় ছিলেন। তো আমার বাবা হচ্ছে একটা দুর্ঘটনায় মারা যায়। মারা যাওয়ার পর আমরা ছোট, আমাদের ছোট 2 ভাইকে নিয়ে আমার মা অনেক কষ্ট করে। একটা নারী যখন তার স্বামী না থাকে তখন যে তার কতটা শ্রম দিতে হয় শুধুমাত্র আল্লাহ জানে। আর আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাড়ি, আমাদের মফস্বলে বাড়ি, যেখানে মেয়েরা হাট বাজারে যাওয়াও মানুষ দেখতে পারে না। এমন একটা জায়গা আমাদের বাড়ি। তো সেখানে আমার মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করছে। অথচ আমার চাচার 2টা ফ্ল্যাট বাড়ি, আমার চাচাতো ভাই ইউনিভার্সিটিতে পড়ে, আমার চাচাতো বোনের হাজব্যান্ড হলো ডক্টর, আমার চাচার অনেক বড় সারের ব্যবসা। তাহলে কি তার কি একটা দায়বদ্ধ থাকে না যে আমাদেরকে দেখার? কোনো দিন তো একদিনও খোঁজ খবর নেয় নাই, তোরা কি খেয়েছিস, তোরা কেমন আছিস? আমার চাচা যখন পুকুর থেকে মাছ উঠায়, আমার চাচা অনেক বড় বড় মাছ চাষ করে। আমি পুকুরে যদি জেলেদের সাথে জাল ধরি তাহলে ছোট্ট একটা সিলভার কাপ মাছ দিয়ে বলে ধর নে, মনে হয় আমি তার বাসায় কামলা দিতে গেছি। একটা সময় ছিল আমার বাবা ছোট দেখতাম, একটু একটু বুঝতাম, আমার মা বলে বা পাড়া প্রতিবেশীরা বলে আমার বাবা এত ভালো মানুষ ছিলেন। বড় বড় মাছ উঠাইলে আমার বাবাও মাছের চাষ করতেন, আমার চাচাদের বাড়িতে দিয়ে আসছে। সেই চাচা আমাকে ছোট্ট একটা মাছ হাতে দিয়ে বলে ধর নিয়ে যা, আমি যদি জেলেদের সাথে কাজ করি তাহলে তাহলে কি তার দায়বদ্ধ থাকে না যে আমাদের বাসায় একটা মাছ দেওয়া, দিন শেষে বছর শেষে একটাবার খোঁজ খবর নেওয়া যে ছোট বউ 2টা বাচ্চাকে নিয়ে তুমি কেমন আছো, আমাদের বাসায় আজকে তোমার দাওয়াত, তোমার বাচ্চাদেরকে নিয়ে যেও। শুধু মানুষ মুখেই বলে যে চাচা বাবার মতো হয়, বাবার জায়গা কখনো কেউ নিতে পারে না। ওই যে একটা কথা বলে, এক গাছের কাঁঠাল আরেক গাছে শোভা পায় না। তো এটাই হচ্ছে বাস্তব, বাবার জায়গা বাবা, চাচার জায়গা চাচা, বাবার জায়গা চাচা কোনোদিনও নিতে পারে না।